হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। মায়াপুর ইস্কন মন্দিরের ভোজনালয়ে আজ প্রসাদ গ্রহণ করব। মায়াপুর ইস্কন মন্দিরে দেশ বিদেশ থেকে বিভিন্ন ভক্তরা আসেন। প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয় মায়াপুর ইস্কন মন্দিরে। মায়াপুর ইস্কন মন্দিরে দর্শনার্থীদের সুবিধার জন্য বিভিন্ন রকমের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকমের ভোজনালয় রয়েছে। ফ্রিতে প্রসাদ দেওয়া হয় মায়াপুর ইস্কন মন্দিরে প্রতিদিন। অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া রয়েছে সুলভ মূল্যে ভোজনালয়। মায়াপুর ইস্কন মন্দিরে গেট দিয়ে ঢুকে ডান দিকেই রয়েছে কাউন্টার, প্রসাদের কাউন্টার। কুপন, ওখান থেকে কুপন সংগ্রহ করে তারপরে প্রসাদ পেতে হবে। ওখান থেকে কুপন সংগ্রহ না করলে কিন্তু প্রসাদ পাওয়া যাবে না। আর বেলা 12টার মধ্যে কুপন দেওয়া হয়। 12টার ওপর হয়ে গেলে কিন্তু কুপন আর পাওয়া যাবে না। বিভিন্ন রকমের ভোজন কক্ষ রয়েছে, বিভিন্ন রকমের ভবন রয়েছে প্রসাদ বিতরণের জন্য। সুলভ মূল্যে ভোজনের ব্যবস্থা আছে। সুলভ ভোজনালয় রয়েছে। তো সুলভ ভোজনালয়ের কুপন মূল্য হলো 50 টাকা। 50 টাকা করে কুপন কেটে ভোজনালয়ে যেতে হবে। তো বেলা 12টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। সুলভ ভোজনালয়ে প্রথমেই দেবে খিচুড়ি, খিচুড়ি দেবে। তারপরে দেবে হলো অন্ন, তারপরে দেবে ডাল, তারপরে দেবে 2 রকমের সবজি, তারপরে দেবে চাটনি। খুবই সুন্দর, এখানে সুস্বাদু প্রসাদ। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মায়াপুর ইস্কন মন্দিরের মহাপ্রসাদ। এছাড়া রয়েছে গীতা ভবন, গদা ভবন, নামহট্ট ভবন এবং ঈশ্বরদান ভবন। গীতা ভবনের প্রসাদ মূল্য হলো 60 টাকা। এখানে দেবে একটি করে পকোড়া, ডাল, সবজি, আর দেবে রসা, পনিরের রসা, ফুলকপির রসা, বিভিন্ন রকম এরকম রসা, যখন যেরকম এই সবজি ওঠে সেরকম রসা, পনিরের রসা দেবে। আর দেবে পায়েস। তো এই গেল গীতা ভবনের প্রসাদ। আর গদা ভবনের প্রসাদের মূল্য হলো 80 টাকা। গদা ভবনে প্রসাদ সবথেকে ভালো প্রসাদ। গদা ভবনে দেবে বেগুনি, ফ্রাইড রাইস, চাপাটি, পনিরের রসা, ডাল, সবজি, চাটনি, পায়েস এবং যাচাই পরিবেশন করা হয়। প্রত্যেক ভবনেই যাচাই করা হয়, অন্ন, সবজি, ডাল সমস্ত কিছু যাচাই করা হয়। তো এর গেল গদা ভবনের প্রসাদ। ঈশ্বরদান ভবনের প্রসাদ হলো সবথেকে ভালো। এসি হলে ঈশ্বরদান ভবনের প্রসাদ পাওয়া যায়। 150 টাকা করে প্রসাদ মূল্য, 150 টাকা কুপন মূল্য, 150 টাকা। তো এখানে বিভিন্ন রকমের সবজি, চাপাটি মানে রুটি, আর রুটি, অন্ন এবং পনিরের রসা, মিষ্টি, তারপরে পায়েস, বিভিন্ন রকমের সবজি, পনিরের রসা বিতরণ করা হয়। এখানকার প্রসাদ সবথেকে ভালো। মায়াপুর ইস্কন মন্দিরের ঈশ্বরদান ভবনের প্রসাদ সবথেকে ভালো। এছাড়া গদা ভবনের প্রসাদও খুব ভালো। গদা ভবনের প্রসাদ মূল্য 80 টাকা। ঈশ্বরদান ভবনের প্রসাদ মূল্য হলো 150 টাকা এসি হলে। আর গীতা ভবনের প্রসাদ মূল্য হলো 60 টাকা। এছাড়া রয়েছে নামখানা ভবন। আর এছাড়া রয়েছে সুলভ মূল্যে ভোজনালয়। সুলভ মূল্যে ভোজনালয়ের কুপন মূল্য সবথেকে কম, 50 টাকা। 50 টাকায় যাচাই প্রসাদ বিতরণ করা হয়। খুবই সুস্বাদু মায়াপুর ইস্কন মন্দিরের প্রসাদ। তো আমরা গিয়েছিলাম বেলা 11টার সময়, বাড়ি থেকে রওনা হয়েছিলাম। আমার বাড়ি নবদ্বীপেই। মাঝে মাঝেই মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে যাই। আর দুপুরবেলায় প্রসাদ গ্রহণ করেই আসি। এছাড়া রয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের বিভিন্ন রকম আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে। যারা কুপন সংগ্রহ করতে পারবেন না তারা মায়াপুর ইস্কন মন্দিরের নিরামিষ রেস্টুরেন্টে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। মায়াপুর ইস্কন মন্দিরের নিরামিষ রেস্টুরেন্টে ফ্রাইড রাইস, বিভিন্ন রকমের প্রসাদ, বিভিন্ন রকমের নিরামিষ খাবার এখানে পাওয়া যায়। মায়াপুর ইস্কন মন্দিরে সকাল, দুপুর এবং সন্ধেবেলায় ফ্রিতে খিচুড়ি বিতরণ করা হয়। গাড়ি করে খিচুড়ির বিতরণ করা হয়। মায়াপুর ইস্কন মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। এখানকার প্রসাদ অমৃত। দেশ বিদেশ থেকে প্রতিদিন ভক্তরা আসেন, তাই বিভিন্ন রকম প্রসাদের ব্যবস্থা এখানে করা হয়েছে। এছাড়াও মায়াপুর ইস্কন মন্দিরে থাকারও সুব্যবস্থা আছে। বিভিন্ন ভবনে থাকার সুব্যবস্থা রয়েছে। গদা ভবন, গীতা ভবন, ঈশ্বরদান ভবনে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তাই দর্শনার্থীদের, ভক্তদের কোনো অসুবিধা হবে না মায়াপুর ইস্কন মন্দিরে আসলে। মায়াপুর ইস্কন মন্দিরের প্রসাদ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুস্বাদু প্রসাদ। মায়াপুর ইস্কন মন্দিরের প্রসাদ যেন অমৃত।
তো সব থেকে ভালো প্রসাদ হলো ঈশ্বরদান ভবনের প্রসাদ, তারপরে গদা ভবনের প্রসাদ। গদা ভবনে প্রথমেই দেবে চাপাটি। গদা ভবনে বুফে সিস্টেমও রয়েছে, টেবিল চেয়ার সিস্টেম রয়েছে, আর আবার নিচে বসে খাওয়ারও সিস্টেম রয়েছে। সব রকম সিস্টেমই গদা ভবনে রয়েছে, কিন্তু সিজনে আসলে প্রচণ্ড ভিড় হয় আর বিশাল বড় লাইন পড়ে। তো লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, বেশ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর প্রসাদ গ্রহণ করতে হবে। কুপন সংগ্রহ করার সময়ও বিশাল বড় লাইন পড়ে, লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করতে হবে। তো মায়াপুর ইস্কন মন্দিরে গেট দিয়ে ঢুকেই ডান দিকে কুপনের ব্যবস্থা রয়েছে, ওখান থেকে কুপন সংগ্রহ করে তারপরে এগিয়ে যেতে হবে প্রসাদ ভবনের দিকে। তো 4টে পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়, তো টাইম মতো কিন্তু যেতে হবে, আর দেরি করে গেলে হবে না, টাইম মতো যেতে হবে। বেলা 12টার মধ্যে কিন্তু কুপন দেওয়া, বেলা 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়, তারপরে কিন্তু কুপন পাওয়া যায় না। তো আমরা অন্য কোনো ভবনের কুপন সংগ্রহ করতে পারিনি, যেতে দেরি হয়ে গিয়েছিল, তাই সুলভ মূল্যের ভোজনালয়ের কুপন ছিল, তাই আমরা সুলভ ভোজনালয়ের প্রসাদ 50 টাকা দিয়ে সুলভ মূল্য ভোজনালয়ের একটি কুপন কেটে আমরা চলে গেলাম প্রসাদ গ্রহণ করতে। তো ডান দিক দিয়ে যেখানে দোকানপাটগুলো রয়েছে, মায়াপুর ইস্কন মন্দিরের দোকানপাটগুলো রয়েছে, দোকানপাট ওইখান দিয়ে একদম সোজা চলে গেলাম প্রসাদ কক্ষের দিকে। তো ওখানে বহু দর্শনার্থীর ভিড়, লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণের জন্য লাইনে দাঁড়ালাম। তারপর ওখানে জুতো খোলার জায়গা আছে, জুতো রাখার জায়গা আছে, ওখানে জুতো রেখে আমরা সোজা ঢুকে পড়লাম প্রসাদ কক্ষের দিকে। কুপন দেখে একজন করে কুপন দেখে তারপরে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। খুবই সুন্দর মায়াপুর ইস্কন হরিনাম সংকীর্তন হয়, মায়াপুর ইস্কন মন্দিরে সারাদিন হরিনাম সংকীর্তন হয়।